হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীজ কিচেন। আজকে আপনাদের সাথে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। যেহেতু শীতকাল মানে বাহারি রকমের সবজির মেলা, তাই নানা ধরনের সবজির রেসিপিও আমরা করে থাকি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁয়াজের কালি আর ডিম দিয়ে একটি ভাজি রেসিপি। এর জন্য আমি পেঁয়াজের কালিটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এরকমের একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে পেঁয়াজের কালিগুলোকে একটু ভাপ দিয়ে নেব। তো আমি এর সাথে কয়েকটা সিমও নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব ফালি করে রাখা কয়েক টুকরা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া 1 চা চামচ, লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচ, দিয়ে আমি সব কিছু একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো মেশানো হয়ে গেলে আমি এখন এটিকে ঢাকনা দিয়ে ঢেকে ভাপ দিয়ে নেব কয়েক মিনিটের জন্য। তো কয়েক মিনিট পরে ফিরে এলাম। দেখুন পেঁয়াজের কালি থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে। তো এই পানিটা শুকিয়ে না আসা পর্যন্ত আমি আরও একটু জাল করে নিব। তো এর জন্য আরও একটু জাল করে নিলাম। তো এ পর্যায়ে আমি এখন এটিকে নামিয়ে নিচ্ছি। তো পেঁয়াজের কালিটাকে নামিয়ে নিয়েছি। একই প্যানে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল বা সাদা তেল। তেলটা গরম হলে দিয়ে দিব একটা মাত্র পেঁয়াজ কুচি। যেহেতু আমি পেঁয়াজের কালিটাই ভাজি করব, এজন্য আমি অনেক পেঁয়াজ ব্যবহার করিনি, সামান্য পরিমাণে পেঁয়াজ ব্যবহার করেছি। পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আগের থেকে ভেঙে রাখা একটি ডিম, দিয়ে দিচ্ছি লবণ সামান্য পরিমাণে। তো ডিমে যতটুকু লবণ লাগে আর কি। এখন ডিমটাকে আমি একটু ঝুরি ঝুরি করে নিব। তো ঝুরি ঝুরি করে নিয়েছি, এখন এটিকে ভেজে নিলাম। এখন আমি ভাপিয়ে রাখা পেঁয়াজের কালিগুলোকে এর মধ্যে অ্যাড করে দিব। তো দেখুন পেঁয়াজের কালিটা ভাপ দেওয়ার পরেও কালারটা একদমই একই রকম রয়ে গিয়েছে। আমি এখন সব কিছুকে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো সব কিছু মেশানো হয়ে গেলে আমি একটু ভালো করে ভেজে নিব। তো আপনারা চাইলে খুব সহজেই এই রেসিপিটি ফলো করে একই রকম রং রেখে পেঁয়াজের কালিটি ভেজে নিতে পারেন। তো ডিম দিয়ে ভাজলে হয় কি টেস্টটা একটু অন্যরকম আসে, যেহেতু এটি একটি মিষ্টি মিষ্টি স্বাদ, আর ডিম দিলে আরও একটু টেস্টি হয়। তো আমাদের পেঁয়াজের কালিটা ভাজা প্রায় শেষ। এখন আমি চুলাটা অফ করে নিয়েছি। আপনারা চাইলে রুটি বা পরোটার সাথেও এই ভাজিটাকে সার্ভ করতে পারেন। এখন আমি এটিকে পরিবেশন করে নেব। তো দেখুন একটা পাত্রে আমি এটিকে ঢেলে নিয়েছি। তো আজকের এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আরও ভিডিও দেখার জন্য বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।